হ্যালো বন্ধুরা, গতকাল প্রথমেই ভিডিও আরম্ভ করার আগে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে গতকাল আমি ডিটেল ভিডিও দিতে পারিনি, বিকেলে আপলোড করতে পারিনি। তবে হ্যাঁ, সকালে আমি একটা শর্ট দিয়েছিলাম, আমি সেখানে বলেছিলাম একদম নিফটি বুম হয়ে গেছিলো, যা বলেছিলাম নিশ্চয়ই মনে আছে। আগের যে লাস্ট আমি ভিডিওটা দিয়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, যাই বলেছিলাম যা যখন এইখানে ওপরে বন্ধ করেছিলাম, বলছিলাম নেক্সট দিন কিন্তু যেখানেই যাক না কেন, ও যেখানেই যাক ওকে আমার এই লেভেলের কাছে আসতেই হবে, নিফটিকে আমার এই লেভেলের কাছে আসতেই হবে। একদম লাটাই ধরে রেখে দিচ্ছি, ঠিক নামিয়ে নিয়ে আসবো। এটা আমি অহংকার করে বলছি না বন্ধুরা, জাস্ট মজা করেই বলছি আর কি। আমার কনফিডেন্স ছিল যে আমার এই লেভেলের কাছে আসবে। দেখো ঠিক তাই, আগের দিন কী করেছিল দেখো, একদম এই লেভেলের কাছে দেখা এলো, এসে একদম এই পর্যন্ত দেখেছো, এই পর্যন্ত নামিয়েছিল। নামিয়ে কী করলো ওপরে, এই দেখো ওপরে ও ক্লোজ করলো। আমার যেটা ইচ্ছা ছিল বন্ধুরা, যেটা আমি বারবার বলি যে ব্রেকআউটটি দিয়েছিল তার আগের দিন, এই যে গ্রিন ক্যান্ডেলটা ব্রেকআউট তো দিয়েছিল আমার এই লেভেলের উপরে, এই যে জোনটা আমি করেছি, দুটো লেভেল টেনে মানে ড্র করেছি, 25,622 থেকে 25,665, ঠিক আছে। এই লেভেলের ওপর ক্লোজ তো করেছিল, কিন্তু আমি কি বারবার বলি যে আমি কী করে বুঝো এটা রিয়েল ব্রেকআউট দিচ্ছে, ফলস ব্রেকআউটও তো হতে পারে। সেই জন্য আমি কী করি, একদিন আমি সবসময় চাই কি একটা রিট্রেসমেন্ট হোক। তো দেখো গ্যাপ আপ খুলেছিল, গ্যাপ আপ ওপেন হওয়ার পর এখান থেকে সোজা নিচে এসে, যেটা আমি বলেছিলাম একটা রিট্রেসমেন্ট, দেখো একদম সোজা নিফটি কিন্তু রিট্রেসমেন্ট, খুব ভালো রিট্রেসমেন্ট দিয়েছিল। কিন্তু আমার ইচ্ছে ছিল, যেটা আমি বারবার বলি, যে এই লেভেলের নিচে একটা ক্লোজিং হলে খুব ভালো হয়, মানে ক্লোজিং হলে কনফার্মেশনটা আরও স্ট্রং হয়। সেই জন্য আমি এই ক্লোজিংটা খুব চাই। এখান থেকে আমার 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 মানে কন্ডিশনকে ফুলফিল করেছে, কিন্তু আমার ইচ্ছাটা পূরণ মানে ফুলফিল হয়নি, কারণ কন্ডিশন ফুলফিল হয়েছে। আমার এই লেভেলের কাছে এসছে, রিট্রেসমেন্ট নিচে এসে ওপরে গিয়ে ক্লোজ করছে। দেখো কী করলো ও ও আমি যদি এখানে আগের দিন, মানে গত আগের দিন, কালকে যদি আমি যদি এই যখনই ব্রেকআউট দিয়েছে এই 25,665 থেকে, এই যে লেভেলটা জোনটা উপরে যেই ব্রেকআউট দিচ্ছে, আমি যদি এখানে ধরো আমি যদি ট্রেড নিতাম, এন্ট্রি করতাম বন্ধুরা, তাহলে কী হতো দেখো, আমি ফেঁসে যেতাম, এইখানে গিয়ে ক্লোজ করে দিল। তাহলে কী হতো, আমার কিছু লাভ হতো না, আমি কিন্তু ফেঁসে যেতাম। কারণ আমি বারবার বলছি কি, যে এটা আমার কন্ডিশন ফুলফিল করেছে ঠিক, কিন্তু আমার মনের দিক দিয়ে আমি স্যাটিসফাইড ছিলাম না। কেন আমি সবসময় কী চাই, রিট্রেসমেন্ট করুক, কিন্তু একটা ক্লোজিং দরকার, একটা ক্লোজ হলে খুব ভালো হয়। রিট্রেস করেছে, ক্লোজ করে দেখো, ক্লোজ যেহেতু করেনি, তাই আমার এখানে এন্ট্রি হয় না, আমি এন্ট্রি নিয়ে ধরে নাও, দেখলে ঠিক দেখো এইটুকু নিয়ে এসে ওপরে গিয়ে জাস্ট ওখানে ক্লোজ করে দিল। তাই আমার মন বলছিল যে আমি চাইছিলাম যে মার্কেট একটা ক্লোজ করুক, নিচে একটা ক্লোজ করুক। দেখো আজকে দেখো, আচ্ছা কালকে সকালে বন্ধুরা আমি যে শর্টটাতে দিয়েছিলাম, আমি বলেছিলাম যে বন্ধুরা মার্কেট রেডি হচ্ছে, সবাই কোমরে সিট বেল্ট বেঁধে নাও। দেখো তাই হয়েছে, দেখেছো আজকে এখানে ওপেন হয়ে দেখো মার্কেট কী করলো, একটা ধামাকাদার পারফরমেন্স দিয়েছে। এবং সাথে সাথে নিফটি দুজনেই একটা ধামাকাদার পারফরমেন্স আজকে দিয়েছে। ব্যাঙ্ক নিফটিতে আমি পরে আসছি বলছি, কিন্তু নিফটিটা বলিনি। নিফটির প্রতি আমার একটা ছিল, মাইন্ড স্যাটিসফ্যাকশন ছিল না, কারণ কিন্তু ক্লোজিংটা আমি পাইনি। কিন্তু বন্ধুরা আজকে নিফটি কিন্তু ক্লোজিংটা দিয়েছে, এই দেখো আজকে কিন্তু এই জোনের মধ্যেই ক্লোজিং দিয়েছে, সামান্য কয়েক পয়েন্ট, 2-3 পয়েন্টের ফ্যাক্টর। 25,665 একটু নিচে দেখো, 65-60, আমারটা হচ্ছে 65-96, যাই হোক কয়েক পয়েন্ট ব্যাপার, সেটা না, ব্যাপারটা হচ্ছে মোটামুটি ঠিক আছে, ক্লোজিং দিয়েছে। এইবার যেটা বলার বক্তব্য বন্ধুরা, সত্যি সিট বেল্ট বেঁধে রাখার মতনই অবস্থা আগামী দিন হতে পারে। কালকে তো হলিডে আছে, সম্ভবত বন্ধ থাকবে, ট্রেডিং হলিডে আছে। নেক্সট শুক্রবার ফ্রাইডে যখন ওপেন হবে না, আমার মনে হচ্ছে আমি 3টে সম্ভাবনার কথা বলবো বন্ধুরা, এখানে আলোচনা করব। আমি আলোচনা করব যে আমার ভিউটা নেক্সট দিন, আমার নিফটিতে আমার ভিউটা কী হতে পারে। তিনটে সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি, নট প্রেডিকশন। সেটা হচ্ছে, প্রথম সম্ভাবনা হচ্ছে যে নিফটি, ধরে নাও এই যে জোনটা টেনেছি আমি, হ্যাঁ, এই যে দুটো লেভেল গ্রিন কালারের, এই লেভেল দুটো থেকে, মানে আমার এই জোন থেকে, আর এই যে নিফটির এই যে লাস্ট এই যে লোটা, যেটা আমি সবসময় এসএল ধরি এটাকে, ঠিক আছে, 25,473, এই লো লেভেল থেকে, বা একটা দেখছো একটা গ্রিন কালারের ট্রেড লাইনে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, ট্রেড লাইনটাকে ধরা যেতে পারে। দেখো এখানে একবার সাপোর্ট নিচ্ছে, আর আগের দিনে আমি নতুন লো মেরেছিল বলে সাপোর্ট নিয়েছি, তাহলে দেখছো। আর আমার নিয়ম দেখেছো তো, যতবার নতুন লো মারবে ততবার আমার কিন্তু ভিউ ক্যান্সেল হয়ে যাবে, আবার নতুন করে যে মানে আমি অ্যানালাইসিস করবো, তারপর আবার নতুন ভিউ আমার জানাবো। তো দেখো মোটামুটি এই লোকে যতক্ষণ না ব্রেক করছে, এই যে লোটা দেখছো, ট্রেড লাইনটা তো আছে ঠিক আছে, একটা সাপোর্ট, আমার একটা ধরো একটা স্ট্রং কনফার্মেশন, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এই লোটা, এই গ্রিন কার্ডের লো, এই লো লেভেলটা 25,473, এই লেভেলকে যেন কখনোই নিফটি ব্রেক ডাউন না করে দেয়, যে ব্রেক না করে, এর মধ্যেই কোথাও যদি ওপেন হয় আমার এই জোন থেকে, আর এই লো লেভেল, এই লেভেলটা এর মধ্যে কোথাও ওপেন হয়ে যদি এই জোনের যে লেভেল আছে না 25,665, এই লেভেলটাকে যদি ব্রেকআউট দেয়, তাহলে নিফটিতে আবার একটা ভালো মানে পারফরমেন্স হবার সম্ভাবনা আছে আপসাইডে, ঠিক আছে, আপসাইডের কথাই বলছি এখন, একটা সম্ভাবনা আছে, এটা আমার ফার্স্ট সম্ভাবনার কথা বললাম। আচ্ছা, কিন্তু
কিন্তু ভালো একটা পারফরমেন্স হতে পারে। কিন্তু এখানে একটা বাধাও আছে বন্ধুরা, মাথায় রাখতে হবে। এনালাইসিস করে আমার যেটা মনে হচ্ছে, দেখো আমি এই যে লাল রেড ক্যান্ডেলটা দেখছো ৫ তারিখে ৫ই জানুয়ারি এর এই হাই পয়েন্ট থেকে তারপর নেক্সট এই বড় ক্যান্ডেলটা রেড কালার ৮ তারিখে এই হাই পয়েন্টটাকে এই দুটো পয়েন্টকে এক করে আমি একটা দেখো গ্রিন কালারের ট্রেন্ড লাইন টেনেছি উপর থেকে। দেখতে পাচ্ছ? আজকেও দেখো, হ্যাঁ, ওখান থেকে দেখো পরে নিচে এসছে। আজকেও দেখো কি করলো? ও এখানে ওপেন হলো হয়ে নিচে এসেছিল। আগের দিন আর কি এই লেভেলটা মানে আগের দিন আগে রেড ক্যান্ডেলটা দেখো ও কিন্তু সেই এই ওপরে যে গ্রিন কালারের ট্রেন লাইনকেই কিন্তু সাপোর্ট নিয়েছে বা রেজিস্ট্যান্স দিয়েছে, এখানে রিজেকশন করে দেখো নিচে নেমে এসেছে। দেখো নিচে নেমে এসে সোজা একটুখানি উপরে গিয়ে ক্লোজিং দিচ্ছে। আজকেও কিন্তু দেখো সেম জিনিস করলো নিফটি, বাজার কিন্তু ওপরে যেতে পারলো না। সেই দেখো চেষ্টা করেছিল এই ট্রেন লাইনকেই কিন্তু রেসপেক্ট দিল, অর্থাৎ এখানে এত পর্যন্ত গিয়ে আর ওপরে উঠতে পারলো না, অর্থাৎ এখান থেকে আবার নিচে এসে আমার এই লেভেলের নিচে ক্লোজিংটা দিল, যেটা আমি চাইছিলাম একটু নিচে ক্লোজ করুন, আমার এই লেভেলের এই যে ইম্পর্টেন্ট লেভেল এই লেভেলের নিচে ক্লোজিংটা করুন। তাহলে বন্ধুরা এবার বুঝতে পারছো, তাহলে একটা কিন্তু আছে। আমি ফার্স্ট প্রবাবিলিটির কথা বলেছি ঠিকই, হ্যাঁ, যে এর মধ্যে কোথাও ওপেন হয়ে এই লো থেকে এর মধ্যে জোনের মধ্যে কোথাও ওপেন হয়ে এই লেভেলকে যখনই ব্রেকআউট দেবে, আমার জোনকে যখনই ব্রেকআউট দেবে একটা ভালো মুভমেন্ট আপসাইডে দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে একটা কিন্তু কেন বলছি না, এই উপরের এই যে ট্রেন লাইনটা আমি টেনেছি না গ্রিন কালার, এই ট্রেন লাইনটা কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্সের কাজ করছে, তাই একটু মাথায় রাখতে হবে। আমি যেটা করবো, আমি যদি এখানে ট্রেড নিই, আমার কন্ডিশন মতো যদি ওপেন হয় এখানে, যেটা আমি বললাম নিচে ওপেনে যদি এই লেভেলকে ব্রেকআউট দেয়, আমি যদি এন্ট্রি নিই, তাহলে আমি সবসময় চেষ্টা করবো যে আমি এই ট্রেন লাইনের আশপাশ আসলে কাছাকাছি আসলে এখান থেকে আমি ধর এই লেভেল থেকে আমি এক্সিট করে যাবো, এরকম আর কি। অর্থাৎ আমি আর বেশি রিস্ক নেবো না, কারণ এখানে আবার একটা রেজিস্ট্যান্স নিতেও পারে, অসুবিধা না নেওয়ার কিছু নেই। কিংবা এই লেভেলকে পার করে এই যে জোনটা আছে দেখো, এই জোনেও যেতে পারে। এই জোনটা এবার তোমরা বলবে এই জোনটা কোত্থেকে এলো, আবার উপরের জোনটা সেই আগের দিন আমি এই জোনটা টেনে রেখেছিলাম না, আমি বলেছিলাম যে নিফটি যদি উপরে খোলেও তাহলে এই জোনের মধ্যে কোথাও খুলবে বা এই জোনের কাছাকাছি কোথাও যাবে। দেখো উপরের জোনটার মধ্যেই খুলে মানে ওপেন হয়ে দেখো সোজা নিচে চলে এসেছিলো আগের দিন গতকালকে। তাহলে বুঝতে পারছো একদম অ্যাকুরেট আমি যা বলেছি তাই হয়েছে। তা আজকেও যেটা বলছি হতে পারে সেরকমই, আবার নাও হতে পারে, সবসময় আমার কথা যে হবে এরকম তো কোনো কথা নেই। এইবারে যেটা হচ্ছে দ্বিতীয় যে সম্ভাবনাটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে, ধরো বন্ধুরা একটা গ্যাপ আপ ওপেন হতে পারে, একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা আছে। এই গ্যাপ আপটা বিশাল কিছু হবে এরকমও না, একটা ছোটোখাটো গ্যাপ আপ হতে পারে। এই ছোটোখাটো কেন বলছি আর বিশাল কিছু আমি বলছি না এই জন্যই, আশা করছি না এই জন্যই, যেহেতু এই ট্রেন লাইনটা আছে না, এটাকে রিজেকশন নিচ্ছে বারবার নিফটি, অনেকবার দেখেছো কতবার রিজেকশন নিচ্ছে দেখেছো, দেখো না, হ্যাঁ, এই দেখো 5 তারিখও নিচে, 6 তারিখে নিচে, 7 তারিখে নিচে, 8 তারিখে নিয়েছে, দেখেছো, আবার গতকালকে দেখো 13 তারিখে নিচে, আবার দেখো আজকেও কিন্তু রিজেকশন নিয়েছে। তো বারবার রিজেকশন নিচ্ছে, তার মানে কি এ ক্রমশ কী হচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে, ঠিক আছে, বারবার একে রিজেকশন নিচ্ছে, এ দুর্বল হচ্ছে। অ্যাকচুয়ালি স্ট্রং বলে একে সহজে পার করতে পারছে না বাজার। কিন্তু যদি গ্যাপ আপ ওপেন হয়, আমার মন বলছে এই ট্রেন লাইনে মোটামুটি ধরো বন্ধুরা, এই যে আমার জোন আছে এই জোন লেভেল থেকে আর উপরে এই জোন লেভেল এর মধ্যে কোথাও গ্যাপ আপ ওপেন হতে পারে, হলে এর মধ্যে ওপেন হতে পারে। কিংবা বন্ধুরা হতে পারে এই ট্রেন লাইনেই আবারও হয়তো ওপেন হতে পারে, ট্রেন লাইনের আশপাশেই হয়তো ওপেন হতে পারে। ওপেন হওয়ার পর হয়তো দেখাবে আরেকটু উপরে যাচ্ছে, হয়তো আমার এই জোনটার কাছে গেল, উপরে যাচ্ছে। কিন্তু বন্ধুরা আমি বারবার বলেছি আমার কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলোকে নিফটি বা ব্যাঙ্ক নিফটি যদি ফলো করে তবে আমি ট্রেড নিই। তাও আমি বলে দিচ্ছি আমি প্র্যাকটিস করছি, শেখার চেষ্টা করছি, অর্থাৎ আমি পেপার ট্রেড করি, ঠিক আছে, তা নাহলে আমি ট্রেড নিই না। তা আমার কন্ডিশন অনুযায়ী যদি হয়, ও যদি ওপরে যেতে থাকে, আমি কিন্তু এখানে কোনো রকমই কিছু করবো না। কেন করবো না? কোনো এন্ট্রি না, কারণ হচ্ছে আমার তো কন্ডিশন হচ্ছে যে ও তো গ্যাপ আপ খুলে গেল না, গ্যাপ আপ খুলে গেল, আমার লেভেল কোথায়, আমি যেখানে ভাবছি এই লেভেলটা আমার খুব ভালো লাগছে, আমি এই লেভেলটাকে যখন নিফটি বা বাজার ব্রেকআউট দেবে আমি এন্ট্রি নেবো, তো লেভেলটা কোথায়, সেই লেভেলটা কোথায়, সেই লেভেলটা তো নিচে, হ্যাঁ দেখো সেই লেভেলটা তো নিচে, ঠিক আছে, এই যে এই যে জোনটা, এই যে লেভেলটা 25,665, এই যে লেভেলটা। তো ও যদি ওপরে খুলে যায় তাহলে আমি এই এত দূরে উঁচুতে ওপরে কেন আমি বাইক মানে এন্ট্রি নেবো, তাই না? আমি তো এটাই শিখেছি, যেটা শিখেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের এই তথ্যটা কোনো কাজে লাগে তাহলে আমার খুব ভালো লাগবে, জাস্ট লার্নিং পারপাসে এটা তো করছি ভিডিওটা। তো আমি এত উপরে তো কখনো নেবো না, আমি বারবার আগে সব ভিডিওতে বলেছি, পর যতগুলো ভিডিও করেছি লাস্ট 1 মাস 1.5 মাস ধরে আমি এই কথাই বলে এসেছি। তাহলে আমি কী করবো, আমি ওয়েট করবো, ও যত উপরেই খুলুক, আপে যাক বা গ্যাপ আপ খুলুক, যতক্ষণ না ও আবার আমার এই লেভেলের কাছে এসে রিটেস্ট করছে, আমি যতক্ষণ না আমার এই লেভেলের কাছে পাচ্ছি, এই লেভেলে আসলেও হবে, কারণ আমি এই লেভেলের উপরে গেলে তবে হয়তো আমি এন্ট্রি নেবো, কিংবা এই লেভেল অন্তত আশপাশ 5-10 পয়েন্ট এদিক ওদিক হলে তুমি মেনে নেওয়া যায়, হ্যাঁ। তা বা যদি নিচেও চলে আসে তাহলেও কিন্তু অসুবিধা নেই, যদি একটু নিচেও চলে আসে লেভেলের নিচেও তাতেও অসুবিধা নেই, যখন ও আবার ঘুরে ব্রেকআউট দেবে তাহলেও হবে। তাহলে কিন্তু এই যে জোনটা দেখছো না, এই জোনটা পর্যন্ত যাবার সম্ভাবনা আছে। কিন্তু
কিন্তু এটাও মনে রাখতে হবে এই ট্রেড লাইনটাকে কিন্তু বারবার ও রিজেকশন নিচ্ছে, তাই একটু মানে সতর্ক থাকতে হবে, এই জায়গাটা একটু সতর্ক থাকার ব্যাপার আছে। হ্যাঁ, আমি যদি ট্রেড নিই অবশ্যই যদি আমি এখানে দেখি যে আমি প্রফিট করছি, আমি এখান থেকেই বেরিয়ে যাব, আমি বেশি মানে করবো না। যাই হোক, তো যাই হোক, আমি ওখান থেকেই আমি তাই এখানে কোনো হড়বড়ি করবো না। এবার যে থার্ড অপশন মানে থার্ড যে সম্ভাবনা যে প্রবাবিলিটি, সেটা হচ্ছে ধরো গ্যাপ ডাউন। ঠিক আছে, আমি তিনটে সম্ভাবনার কথাই বলছি, তিনটের মধ্যে যেটাই হবে এবং আমার কন্ডিশনকে ফলো করবে নিফটি, আমি সুযোগ পেলে এখানে হয়তো আমি পেপার ট্রেড করবো শেখার জন্য, জাস্ট ফর লার্নিং। ঠিক আছে, ধরো গ্যাপ ডাউন হলো, গ্যাপ ডাউন হলে কতটা হতে পারে না, আমার মনে হয় এই যে নিচে লো লেভেলটা আমার ড্র করা আছে 25,473, এই 25,473 লো লেভেল থেকে আর এই যে জোনটা টেনেছি না, এই জোন, এই দুটো লেভেল এর মধ্যে কোথাও যেখানে খুশি গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর যতক্ষণ না এই লো লেভেলকে ব্রেক করে দিচ্ছে, লো লেভেলকে খালি লক্ষ্য রাখতে হবে এই লো লেভেলকে যেন ব্রেক না করে দেয়, অর্থাৎ লো লেভেলকে ব্রেক করা মানে হচ্ছে একটা নতুন লো। আর যেমনি ধরো একটা নতুন লো মেরে দেবে, তাহলে আমার যে ভিউ ছিল আগামী দিনের জন্য, সেই ভিউটা ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক্যালি, কারণ আর তো কাজ করবে না আমার। তো তাহলে কী হলো, কন্ডিশনকে ভেঙে দিল নিফটি। তা কন্ডিশন যদি ভেঙে যায়, আমি যে কন্ডিশন অনুযায়ী অ্যানালাইসিস করে বলছি এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেটা তো ক্যান্সেল হয়ে যাবে না, সেটা তার হবে না। সেই জন্য লক্ষ্য রাখতে হবে যেন এই লো লেভেলকে ব্রেক ডাউন না করে দেয়, নতুন কোনো লো যেন না মারে। তাই এখানে যেখানে খুশিও ওপেন হয়ে গ্যাপ ডাউন ওপেন হয়ে ঘুরে যখন ও উপরের দিকে উঠে এই জোন লেভেলটাকে যখন ব্রেকআউট দেবে না, আবার একটা ভালো সম্ভাবনা আপসাইডে দেওয়ার আছে নিফটির, আপসাইডে যেতে পারে। তবে হ্যাঁ, ওই একটা কিন্তু বারবার তিনটে অপশনের ক্ষেত্রেই সম্ভাবনার ক্ষেত্রে একটা কিন্তু আমি বারবার বলছি বন্ধুরা, আর সেটা হচ্ছে যে এই যে ট্রেন্ড লাইনটা, এই যে ব্লু কালারের ট্রেন্ড লাইনটা, এটাকে একটু খেয়ালে রাখতে হবে আমাদেরকে, এটাকে একটু নজরে রাখতে হবে। এটাকে ইগনোর করলে চলবে না, এই হচ্ছে মেন ব্যাপার। আর নিফটিতে আর একটা বিশেষ যেটা আমি বলবো, লাস্ট একটুখানি বলবো, সেটা হচ্ছে যদি দেখা গেলো গ্যাপ ডাউন ওপেন হলো, কিংবা এখানেই কোথাও ওপেন হয়েছে, এখানেই কোথাও ওপেন হয়েছে হয়ে নিচের দিকে আসছে, ক্রমশ আসছে, দেখা গেলো এই লেভেলটাকে ভেঙে দিল। ঠিক আছে, এই লেভেলটাকে ভেঙে দিল, যদি এই লো লেভেলটাকে ভেঙে দেয় না, তাহলে এই নিচে আসা, নিচের এই লেভেল, এই যে জোনটা আমি টেনেছি দেখছো অরেঞ্জ কালারে, এই লেভেল পর্যন্ত নিফটি নেমে আসার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশন কি, যদি একে ব্রেকডাউন দিয়ে সোজা নেমে আসে তাহলে কিন্তু হবে না, ও নেমে আসতে পারে, বাট আমি এখানে কিন্তু কিছু করবো না, মানে আমার এখানে কোনো এন্ট্রি নেওয়ার ইচ্ছে নেই, কারণ আমার কন্ডিশন হচ্ছে কি, ও যদি এই লেভেলকে ব্রেকডাউন করে, আমি চাইবো এই ব্রেকডাউন করার পর এখানে কোথাও ক্লোজ করে দিই, ব্রেকডাউন করার পর এখানে কোথাও ক্লোজ করে, হ্যাঁ, নেক্সট দিন আবার ও একটা মানে ওপেন হয়ে একটা গ্রিন কালার করে ওপর দিকে যাবে, আবার ওপর দিকে উঠে এখানে ও রিটেস্ট করবে, এখান থেকে রিজেকশন নিয়ে যখন ও আবার নিচে আসবে, তখন একটা এন্ট্রি নেওয়া মানে সম্ভাবনা আছে। এখান থেকে আবার নিফটি পাকাপাকিভাবে মানে একটা কনফার্মেশন আমার থাকছে যে এত অবধি আসতে পারে, এই লেভেল পর্যন্ত আসতে পারে। এই হচ্ছে নিফটিতে আমার আপাতত ভিউ। চলো ব্যাঙ্ক নিফটিটাতে একটু চোখ বুলিয়ে নিই। দেখো বন্ধুরা, ব্যাঙ্ক নিফটিতে সেম দেখো, ব্যাঙ্ক নিফটিতে দেখেছো সেম, দেখো একটা ট্রেন লাইন তৈরি হয়েছে, আমি টেনেছি ড্র করেছি, দেখেছো বারবার এই লেভেলকে দেখেছো। ব্যাঙ্ক নিফটি কী করছে দেখেছো, সেম নিফটি যে ধরনের সিনারিও তৈরি করেছে, ব্যাঙ্ক নিফটি সেম সিনারিও তৈরি করেছে। ঠিক আছে, তো সুতরাং বুঝতেই পারছো যে রিজেকশান নিচ্ছে এই ট্রেন লাইনকে, এই ট্রেন লাইনটাকে রিজেকশান নিচ্ছে। এইবার বলি বন্ধুরা, ব্যাঙ্ক নিফটিতে আগের দিন আমি বলেছিলাম, হ্যাঁ, যে আমি কিন্তু খুশি নেই, মানে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি যে রিট্রেসমেন্টটা চেয়েছিলাম, এই যে আমি বারবার বলেছি যে আমার জোন, এই যে লেভেলটা, এই যে 59,150 থেকে 59,201, এই যে দুটো গ্রিন কালারের লেভেল, এই লেভেলকে টাচ করতে হবে, রিটেস্ট করতে হবে। রিটেস্ট করে সব থেকে আরও ভালো হবে যদি নিচে ক্লোজিংটা দেয়, যদি এই নিচে কোথাও ক্লোজিং দেয় তাহলে আরও ভালো হবে। সেক্ষেত্রে দেখো ব্যাঙ্ক নিফটি কিন্তু সেটা কিন্তু করলো না। আজকে ধরো মোটামুটি মাঝামাঝিতে এই যে ওপেন হলো, হয়ে একদম ওপরে গিয়ে এখানে এসে ক্লোজ করলো, কিন্তু ওপরে এই ট্রেন লাইনটাকে, এই সবুজ কালারের ট্রেন লাইনটাকে কিন্তু ও বারবার রিজেকশন নিচ্ছে, অর্থাৎ রেজিস্ট্যান্স নিচ্ছে। ঠিক আছে, তাহলে বন্ধুরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমার এখনও সেই আগেকার যা ভিউ সেটাই আছে, আমি ঠিক প্লিজড নই। তাই ব্যাঙ্ক নিফটিতে এই মুহূর্তে আমার ইন্টারেস্ট নেই, কারণ ব্যাঙ্ক নিফটি এখনও আমার কন্ডিশন অনুযায়ী রিট্রেসমেন্ট দেয়নি। তাই আমি ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো, ব্যাঙ্ক নিফটিতে কোনো রকম কোনো কাজ করবো না, এন্ট্রি নেবো না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না এই যে আমার জোন লেভেলটা আমার আছে ড্র করেছি, এই লেভেলের নিচে এসে আমি একটা ক্লোজিং দেখতে পাচ্ছি ব্যাঙ্ক নিফটিতে। যতক্ষণ একটা ক্লোজিং পাচ্ছি না, একটা রেড ক্যান্ডেল দরকার অ্যাকচুয়ালি বন্ধুরা, এ তো খালি গ্রিন দেখছি, একটা রেড ক্যান্ডেল দরকার। এই নিচে এখানে এসে একটা রেড ক্যান্ডেল ক্লোজ দেখবো অন্তত, এই যে ব্লু কালারের ট্রেন লাইনটা গেছে দেখছো ব্যাঙ্ক নিফটিতে, এই যে ব্লু কালারের ট্রেন লাইনটা আমি টেনেছি দেখছো, হ্যাঁ, এই ব্লু কালারের ট্রেন লাইনের ওপরে কোথাও বেশ ক্লোজ করে দেবে এই আগামী 2-3টে ট্রেডিং সেশনের মধ্যে, খুব ভালো হয়, হ্যাঁ, খুব ভালো হয়। তারপরে বন্ধুরা, তারপরে যদি একটা দারুণ মানে ব্যাঙ্ক নিফটি আর নিফটি এই দুজন যদি একই সাথে একই লেভেলে ওপরের দিকে আপসাইডে মুভমেন্ট দিতে শুরু করে না, মোটামুটি একটা ভালো পারফরমেন্স
দিতে পারে বলে আমার মনে হচ্ছে। তবে হ্যাঁ, এখানে একটা কিন্তু, এই কিন্তুটা কি না, যেহেতু এই ট্রেড লাইনটাকেও বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে, একটু সাবধানে থাকতে হবে আমাদের। আর আবার বলছি শুধুমাত্র প্র্যাকটিসের জন্য, শেখার জন্য, ঠিক আছে? নিজেরাও চেষ্টা করো, দেখো, প্র্যাকটিস করে, যেমন আমি প্র্যাকটিস করছি জাস্ট শেখার জন্য, লার্নিং পারপাসে, আর অন্য কিচ্ছু না। কোনো রেকমেন্ডেশন না, কোনো সেল অর বাই রেকমেন্ডেশন না, কোনো টিপস প্রোভাইড না, কিচ্ছু না। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে আমার ট্রেনিংয়ে, আমার এই শেখানোতে, তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। কিন্তু তোমরা অন্তত, আমি চাইবো আমার এই ভিডিও থেকে, আমার ভুল থেকে তোমরা যেন নিজেরা তোমাদের ট্রেনিংটাকে আরও ভালোভাবে গড়ে তুলতে পারো, নিজেদের তৈরি করতে পারো। তো আমার নেক্সট যে সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি ব্যাঙ্ক নিফটিতে, সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি ব্যাঙ্ক নিফটিতে বেশি কিছু বলার নেই, কারণ এখনও ব্যাঙ্ক নিফটি আমার যে ইচ্ছে, আমার যে মানে ইচ্ছাটা, যেটা যেখানে আসলে আমার খুব ভালো হতো, রিট্রেসমেন্টটা না ঠিক হয়নি। তাই আমি চাইছি ব্যাঙ্ক নিফটিতে বেশি কিছু না বলে, আর শুধু শুধু ভিডিওটাকে না বড় করে, আগে দেখি ব্যাঙ্ক নিফটি আমার ইচ্ছে মতন এই লেভেলে আসে কিনা, এই যে এই জোনটাতে আসে কিনা, এবং খুব ভালো হয় যদি এই জোনের নিচে একটা রেড ক্যান্ডেল করে যদি ক্লোজিং দেয়, তাহলে খুব ভালো হয়। সেই জন্য আমি ব্যাঙ্ক নিফটির জন্য ওয়েট করবো বন্ধুরা। বারবার বলেছি, কোনো দিন ট্রেডিং না নেওয়াটাও একটা ট্রেডিং ডে। এটা আগামী দিনে এই মানসিকতাটাই যে কোনো অ্যাভারেজ ট্রেডারকে প্রফেশনাল ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারে। তাই প্রত্যেকটি অ্যাভারেজ ট্রেডার যারা আছেন একেবারে নতুন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, তাদেরকে আমি ভাই, যে আমিও অনেক চেষ্টা করে এখন শিখছি, যে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, নিজের অ্যানালাইসিসের উপর বিশ্বাস রাখতে হবে, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। আমার লেভেলে অ্যানালাইসিস অনুযায়ী আমার লেভেলে এলে তবেই আমি এন্ট্রি করবো, নতুবা নয়। প্র্যাকটিস করার জন্য, শেখার জন্য, ঠিক আছে? তাহলে ব্যাঙ্ক নিফটিতে আর এমনি আমার বিশেষ কিছু বলার নেই। ও যেখানে খুশি যাক, আমার দেখার দরকার নেই। যতক্ষণ না আমার ইচ্ছে মতো, চাহিদা মতো লেভেলেও আসছে, আমি আমার লেভেলে না পাচ্ছি, ততক্ষণ ব্যাঙ্ক নিফটিতে আমি কিছু করবো না। তাই ব্যাঙ্ক নিফটি না বিশেষ কিছু বললাম না বন্ধুরা। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর মাঝে মধ্যে হয়তো একটু প্রবলেম হয়, আমি দিতে পারি না ভিডিও, আর কালকে একটু অসুবিধা হয়ে গেছে, তবে সকালে তো আমি শর্ট দিয়েছিলাম, তোমরা দেখেছো। তো যাই হোক, ভিডিওটা শেষ করার আগে আমি আমার প্রত্যেক চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স, আমার দর্শক বন্ধুদের অনুরোধ করবো যে ভিডিওটাতে একটা অবশ্যই লাইক দিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেল, তাদেরকেও বলবো অন্তত সাবস্ক্রাইবটা করে রেখো। আর তোমাদের সকলকে আজকের মতো আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। চলো, আবার দেখা হবে নেক্সট ডে। আর হ্যাঁ, আগামী রবিবার সানডেতে আমি আবার একটা স্পেশালি ভিডিও নিয়ে আসবো, যেখানে আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন বা কিছু জানতে চাইছেন, কমেন্ট করছেন, আমি আমার শিক্ষাগত যোগ্যতা অনুসারে যতটা পারবো চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া। ওকে, চলুন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।